তিন ক্যামেরাওয়ালা অ্যাপেলের মাইটি ডিভাইস এই আইফোন 12 প্রো। এই স্মার্টফোনটা 2020 সালে রিলিজ হয়েছিল, সেই হিসেব করলে কিন্তু এটা প্রায় 3 বছরেরও বেশি পুরাতন হতে যাচ্ছে। কিন্তু অ্যাপেলের একটা বিশেষত্ব, সেটা আমরা সবাই কম বেশি জানি, যে এর বয়স যত বেশি হোক না কেন, মাগার এটার দাম কমে না। তো সেই হিসেবে এটা কিন্তু আপনি যদি প্রিয়ন মার্কেট থেকে এখন কিনতে যান, তাহলে আপনাকে 60 থেকে 65 হাজার টাকা খরচ করতে হতে পারে। কিন্তু কথা হলো, সেই দাম দিয়ে এখন 2023 সালে এই স্মার্টফোনটা কেনা উচিত হবে কিনা, পারফরমেন্স, ব্যাটারি এবং ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন, সেটা আছে শেয়ার করবো আপনাদের সাথে। তবে তার আগে জানিয়ে দেই, আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন বা নতুন ফোন কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখন ফোন নাও কেনেন, এক্সচেঞ্জও নাও করেন, তাদের ফেসবুকে লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তাদের কোনো অফার থাকলে, অ্যাভেলেবিলিটি থাকলে সেটা আপনারা জেনে ফেলতে পারবেন। তো এবার মেইন পয়েন্টে আসি, যে আইফোন 12 প্রো 2023 সালে আপনার কেনা ঠিক হবে কিনা। প্রথমে এটার ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ কি কি অফার করতেছে, আউটলুকটা একটু দেখিয়ে দেই। এটার ফ্রন্টে আপনি 6.1 ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন, যেটাকে অ্যাপেল XDR OLED ডিসপ্লে বলে। সহজ কথা, এটা একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার কালার এবং ব্রাইটনেস খুবই সুন্দর, HDR10 সাপোর্টেড করে। সো লিটারালি কোনো ফিচারে আসলে মিসিং নাই, এবং এটার রেজুলেশনও কিন্তু খুবই সুন্দর। সো ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে, এবং এর বেজেল এবং নিচের দিকে যদি আপনি চিন দেখেন, তাহলে খুবই সিমেট্রিক একটা ব্যাপার আছে, বাট উপরে একটু নচ আছে। সো নচটাকে আসলে আপনার অ্যাপেল ইউজ করতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হবে। তাছাড়া আসলে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে, এবং এটা প্রোটেক্ট করতেছে সিরামিক শিল্ড। সো ভালো একটা প্রোটেকশনে রয়েছে। এবং উপরে যে নচটা দেখতে পাচ্ছেন, নচের এখানে কিন্তু একটা ফেস আইডি রয়েছে, এবং এই ফেস আইডিটা খুবই রিলায়েবল। এর আগেও আমি বলেছি, অ্যাপেলের ফেস আইডি বা যত ধরনের স্মার্টফোন আছে, সব থেকে সিকিউরিটির দিক থেকে এটা খুবই রিলায়েবল এবং খুবই অ্যাকুরেটলি কাজ করে। আপনার ফেসের দিকে ধরলেই এটা খুবই সুন্দরভাবে কাজ করে। আপনি লিটারালি ভুলে যাবেন যে এটা একটা লকিং মেকানিজম আছে, জাস্ট সোয়াইপ করেন, ওপেন করেন, এরকম একটা ব্যাপার। এবং সেই সাথে সাথে এখানে কিন্তু একটা সেলফি ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের, এবং সেটা দিয়ে কিন্তু খুবই সুন্দর সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেটও আপনি তুলে ফেলতে পারবেন। সেটা ক্যামেরা সেকশনে আমি বিস্তারিত বলতেছি। এবং এটা যদি আপনি পিছনে দেখেন, তাহলে এখানে সেই মাইটি 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাবেন, যেটা আসলে অ্যাপেলের একটা ইউনিক ডিজাইন। এবং অ্যাপেল এখনো পর্যন্ত কিন্তু এই সেম ডিজাইনটাই ক্যারি করতেছে। এবং এখানে 3টা ক্যামেরা সেটআপ আছে, তার মধ্যে একটা হলো আলট্রা ওয়াইডের, সেটা 12 মেগাপিক্সেলের, এবং একটা টেলিফটো লেন্স, সেটাও 12 মেগাপিক্সেলের, এবং সেটার ফোকাল লেন্থ কিন্তু 52 mm এর। এবং আর একটা হলো মেইন সেন্সর, সেটা আসলে 12 মেগাপিক্সেলের। এবং এইটার 3টা ক্যামেরা সেন্সর যদি একদম নিচে একটু দেখেন, সেখানে একটু ব্ল্যাক আপনি রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইডার সেন্সর। এবং তাছাড়া ব্যাকটা কিন্তু খুব একটা ম্যাট ফিনিশের গ্লাস আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটা গ্লাস লাগে। এবং পিছনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে, বা সবথেকে দামি যে জিনিসটা রয়েছে, সেটা কিন্তু এই অ্যাপেলের লোগো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা আসলে এই অ্যাপেল ইউজ করে তাদের জন্য বা সবার জন্যই এই লোগোটা দেখলেই আসলে বুকের মধ্যে একটু ধাক্কা দিয়ে ওঠে। এবং এই স্মার্টফোনটা কিন্তু খুবই বক্সি শেপ। এখন আসলে অ্যাপেলের হচ্ছে, যদি আপনি 12 থেকে দেখেন, 13, 14 বা 15 সব ফোনেই কিন্তু একটু বক্সি ডিজাইন, এবং এটা কিন্তু খুবই সুন্দর এবং ফিউচারিস্টিক একটা ডিজাইন। এবং এই যে ফ্রেমটা রয়েছে, সেটা কিন্তু স্টেনলেস স্টিলের একটা ফ্রেম। সো এটা খুবই ডিউরেবল এবং খুব ভালো একটা ম্যাটেরিয়ালস কিন্তু এটা তারা ব্যবহার করেছে অ্যাপেল। এবং এটার যদি আপনি ডান সাইডে দেখেন, তাহলে এখানে জাস্ট উপরে একটা পাওয়ার বাটন এবং নিচে একটা অ্যান্টেনা আছে। এবং তাছাড়া যদি বটমে দেখেন, তাহলে এখানে একটা লাইটনিং পোর্ট দেখতে পাবেন, যেটা ফাস্ট চার্জ করে। বাট আমার কাছে ওই অর্থে বা ওই রকম আসলে ফাস্ট চার্জ মনে হয় না। এখন আসলে অ্যান্ড্রয়েডের ফোন যদি দেখেন, তাহলে অনেক বেশি ফাস্ট চার্জ হয়, বাট অ্যাপেলের দিক থেকে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। এবং এটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে উপরে নিচে মিলে। সো স্পিকার আসলে অ্যাপেলের স্পিকারের ক্ষেত্রে নতুন করে বলার কিছু নাই, তারা একটা বেস্ট কোয়ালিটির স্পিকার প্রোভাইড করে, এবং তাদের সাউন্ড কোয়ালিটি আসলে টপ নচ কোয়ালিটি। এটা থেকে আসলে সেম কোয়ালিটির একটা স্পিকার বা সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন, সেটা নিয়ে আসলে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবেই না। এবং এটা যদি বাম সাইডে দেখেন, তাহলে ভলিউম বাটন আছে, উপরে মিউট সুইচ, যেটা অ্যাপেলের একটা আইকনিক ডিজাইন, এবং নিচের দিকে কিন্তু সিম স্লট রয়েছে। সো ওভারঅল এই দিকে এবং উপরের দিকে কিন্তু একদম ফাঁকা রয়েছে। সো টোটাল এই যে স্মার্টফোনটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম একটা ডিজাইন। এবং এটার বিল্ড কোয়ালিটি নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই। যারা অ্যাপেল ইউজ করেন তারা তো জানেন, বা যারা অ্যাপেল ইউজ নাও করেন, আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে অ্যাপেলের যে একটা ভ্যালু ফর মানি বা লং টাইম ধরে ভ্যালু ধরে থাকে, তার এটাও একটা কারণ যে এটার বিল্ড কোয়ালিটি আসলে অন্য লেভেলের, যেটা অন্য স্মার্টফোন থেকেও, মানে আমি সবসময় আসলে অ্যাপেলকে এগিয়ে রাখি, যেটা হচ্ছে তাদের ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এবং তাদের হচ্ছে যেসব ম্যাটেরিয়ালসগুলো তারা যে ইউজ করে, সেগুলো আসলে টপ নচ কোয়ালিটির। সেই দিক থেকে বলবো যে এটা আসলে 2020 সালের একটা স্মার্টফোন হলেও 2023 সালে এসে
ডিজাইন ওয়াইজ এই স্মার্টফোনটা বেস্ট একটা স্মার্টফোন। এটার হ্যান্ড ফিল ওয়ান হ্যান্ড ইউজ করেও খুব মজা। তবে এটার বক্সি শেপ হওয়ার কারণে যদি আপনি শুধুমাত্র কোনো প্রকার ক্যাসিং বা প্রোটেকশন ছাড়া আপনি হাতে ধরেন, তাহলে আপনার হাতে ধরে ওই লেভেলের হ্যান্ড ফিল পাবেন না। সো এই ফোনটা যারা ইউজ করবেন তারা ডেফিনেটলি আই এম শিওর যে সবাই আসলে কম বেশি এটাতে ক্যাসিং ইউজ করবেন। সো সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেন হবে না। এবং স্মার্টফোনটা 6.1 ইঞ্চ ডিসপ্লে। এখন আসলে আমার মনে হয় যে 6.1 ইঞ্চ ডিসপ্লেটা আসলে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে, এবং এটা কিন্তু খুবই মোটামুটি হাতের মধ্যে খুবই ওয়ান হ্যান্ড খুব ভালোভাবে ইউজ করা যায়। সো ডিজাইন ওয়াইজ খুবই আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা স্মার্টফোন এটা। এবং এটা যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের জন্য অ্যাপেল আসলে সবসময়ই আসলে এগিয়ে থাকে। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম, নিজস্ব হার্ডওয়্যার এবং নিজস্ব যেসব অপটিমাইজেশন আসে সেগুলো দিয়ে আসলে অন্য কোনো স্মার্টফোনের সাথে আপনি মিলাইতে পারবেন না এর পারফরমেন্সের জন্য। এবং সেই সাথে সাথে এটা যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যাপেলের 14 বায়োনিক চিপসেট, এবং সেটা কিন্তু 5 ন্যানোমিটারের একটা চিপ, এবং এই সাথে সাথে কিন্তু 6GB র্যাম রয়েছে। তো 6GB র্যাম কিন্তু আইফোনের জন্য মানে কি বলবো যে অ্যাপেলের র্যাম ম্যানেজমেন্ট এত সুন্দর, এবং iOS এর যে এক্সপিরিয়েন্স সেটা আসলে অন্য স্মার্টফোনের সাথে কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না। সো এইটার যে পারফরমেন্স আছে সেটা কি বলবো যে এত বেশি পারফরমেন্স কোনো স্মার্টফোনে আসলে প্রয়োজন হয় না। এটা এত সুন্দর এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এখানে একটা জিনিস আপনার মনে হতে পারে এই ডিসপ্লেটাতে তো আসলে 60 হার্জের ডিসপ্লে, 120 হার্জ নাই, বাট এটাতেও যে পরিমাণে স্মুথনেস আপনি পাবেন সেটা খুবই স্যাটিসফাইং। অ্যাপস ওপেন ক্লোজ করা একদম এত সুন্দরভাবে, এত ফাস্টভাবে হয়, সেটা দেখলেই মনে হয় না যে মনে হয় যে এই স্মার্টফোনটা কোনো প্রেশারই নিচ্ছে না, এত সুন্দরভাবে। এবং এটা দিয়ে যে কোনো প্রকার গেমিং করতে চান খুবই ইজিলি করে ফেলতে পারবেন, এবং নর্মাল যেসব টাস্কগুলো আমরা করি সেগুলো একদম কুলির বেগে চলবে। আপনার কোনো সময় মনে হবে না যে এই স্মার্টফোনটার পরে আসলে প্রেশার মনে হচ্ছে। সো পারফরমেন্স ওয়াইজ কোনো জায়গায় আসলে আপনার কাছে ঘাটতি মনে হয়নি, যে কোনো প্রকার গেমিং করতে পারবেন। বাট একটা জিনিস এখানে প্রবলেম মনে হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি মুভি দেখতে চান, কন্টেন্ট ওয়াচিং করতে চান, সেক্ষেত্রে এই বড় নচটা আপনার কাছে ডিস্টার্ব মনে হতে পারে। সো অ্যাপেল ইউজ করতে গেলে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। ইভেন এমনটাও বলা হয়ে থাকে যে অ্যাপেলের যে নচটা সেটাও কিন্তু একটা স্ট্যাটাসের ব্যাপার। যদিও এখন তারা আসলে নতুন স্মার্টফোনগুলোতে ডাইনামিক আইল্যান্ডে শিফট হয়েছে, বাট স্টিল এটা কিন্তু ব্যাকডেটেড না। এবং এইটার পারফরমেন্সের পরে যদি আপনি ক্যামেরায় আসেন, ক্যামেরাতে দেখতে পারবেন যে 3টা ক্যামেরা সেন্সর, এবং এই সেম ক্যামেরা কিন্তু আপনি আইফোন 11 প্রোতেও আছে, বাট এখানে বেশ কিছু ফিচার তারা অ্যাড করেছে। তার প্রধান যেটা সেটা হচ্ছে এটা দিয়ে আপনি নাইট মোডে আলট্রা ওয়াইডেও কিন্তু ছবি তুলতে পারবেন। সো মেইন সেন্সর দিয়ে এবং টোটাল যে 3টা ক্যামেরা সেন্সর আছে সবগুলো দিয়ে কিন্তু নাইট সাইডে ফটোগ্রাফি করতে পারবেন, সেটার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। এবং এটা পোর্ট্রেটের জন্য আসলে নেক্সট লেভেল। বাট আগে মেইন ক্যামেরার কথা বলি, এটা দিয়ে 3টা সেন্সর আছে, সেটা দিয়ে আপনি খুব ভালো ফোকাল লেন্থ বা ভালো ওয়াইড রেঞ্জ আপনি কিন্তু কভার করতে পারবেন। যেমন আলট্রা ওয়াইড আছে, সেটা দিয়ে খুব ওয়াইড ফ্রেম আপনি ছবি তুলতে পারবেন। আবার মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স, সো যে কোনো ফোকাল লেন্থের ছবি কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন এবং জুমও করে তুলতে পারবেন। সো এটার ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই সুন্দর, এবং পিকচার কোয়ালিটি খুবই ভালো একটা কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। এবং আইফোনে যদি আপনি ভিভিড মুডে ছবি তোলেন তাহলে দেখবেন যে একদম খুব রেডি টু আপলোড সোশ্যাল মিডিয়াতে এরকম কোয়ালিটির পিকচার পাবেন। সো অ্যাপেলের যে নিজস্ব টোন, সেই টোনের জন্যই কিন্তু অনেকে অ্যাপেলকে বা অ্যাপেলের ফটোগ্রাফিকে পছন্দ করতে চায়। বা আমরা তো জানি যে আমরা যখন আসলে কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, তখন যার হাতে আইফোন আছে তারটা নিয়ে কিন্তু টেনে নিয়ে আমরা সেলফি তুলি বা ছবি তুলি। তার যে কারণটা সেটা আমাদের সবাই কম বেশি জানা, যে এটার যে পিকচার কোয়ালিটি বা যে কালার, সেরকম একটা টপনচ কোয়ালিটির পিকচার কিন্তু এটার মাধ্যমে আপনি পাবেন। সেটা ডে লাইট হোক বা নাইট মুড হোক, সবসময় আসলে ভালো কোয়ালিটির পিকচার পাবেন। এবং এটা যদি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটেও কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তার প্রধান যেটা কারণ, বা আইফোন শুধুমাত্র 12 থেকে 12 প্রোকে যেটা দিয়ে আসলে ডিফারেন্সিয়েট মেইনলি করা হয়েছে, সেটা হচ্ছে এটার টেলিফটো লেন্স। এটা টেলিফটো লেন্স অর্থাৎ 2x কিন্তু আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। সো পোর্ট্রেট তোলার জন্য আসলে সবসময় একটু টাইট ফ্রেমের দরকার হয়, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে আছে। আপনি 2x খুব টাইট ফ্রেম নিয়ে খুব বেটার পোর্ট্রেট কিন্তু আপনি পাবেন, সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেইন থাকবেই না। এবং এটা কিন্তু ওয়াইডেও অর্থাৎ মেইন সেন্সর দিয়েও কিন্তু পোর্ট্রেট তোলা যায়, সেটা আসলে আমার কাছে অত বেশি ভালো লাগে না, কারণ সেটা ফেস কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়। তো আসলে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো পাবেন, কারণ এটা টেলিফটো লেন্সটার কারণে 52mm এর যে ফোকাল লেন্থ। বাট এখানে একটু মাইনর প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটা নাইট মুডে কিন্তু ওই মেইন যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন না। এবং সেলফি ক্যামেরাতেও একটু প্রবলেম আছে, সেটা বলতেছি। বাট ওভারঅল এটার ওই সামান্য একটু প্রবলেম ছাড়া বেস্ট কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে পাবেন। সেটা নিয়ে আসলে 2023 সালে এসেও আপনার কাছে যদি আইফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে কোনোভাবেই ব্যাকডেটেড মনে হবে না। এবং এটা যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিতে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেটা দিয়ে খুব সুন্দর পোর্ট্রেট পাওয়া যায়, সেটা নিয়ে কমপ্লেন নাই। এবং নর্মাল পিকচারে কিন্তু খুবই সুন্দর পাওয়া যায়। বাট মাইনর যে প্রবলেমের কথা আমি বলতেছিলাম আগে, সেটা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু নাইট মুডে পোর্ট্রেট তোলা যায় না। সো একদম লো লাইটে হলে পোর্ট্রেট এটার মাধ্যমে আপনি আশা করতে পারবেন না। সো এই সামান্য প্রবলেম ছাড়া এটা দিয়ে কিন্তু খুব গ্রেট কোয়ালিটির পিকচার পাওয়া যায়। এবং অ্যাপেলের যে টোন
বা অ্যাপেলের যে ম্যাজিক ক্যামেরা সেইটা কিন্তু এটার মাধ্যমে পাবেন। সো আমার মনে হয় যে এই স্মার্টফোনটাও যদি 2023 সালে আপনি কিনেন তাহলে আপনার ওই 13, 14 বা 15 বেশি টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই। এটা দিয়েও কিন্তু আপনি এখনও ভালো কোয়ালিটির পিকচার আপনি পেতে পারেন। এবং এটাতে ভিডিও কোয়ালিটির কথা বলি, ভিডিওতে কিন্তু অ্যাক্রস অল দ্য সেন্সর আপনি কিন্তু 4K শ্যুট করতে পারবেন। এবং অ্যাপেলের এই একটা জিনিস ভালো লাগে, তাদের ভিডিও প্রসেসিং কিন্তু সবসময় টপ নচ কোয়ালিটির, এবং সেই সাথে সাথে তারা কিন্তু সবসময় আসলে 4K শ্যুট করার ক্যাপাবিলিটি দিয়ে থাকে। এবং এটার যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু আসলে অন্য লেভেলের। আমি সবসময় বলি, আপনি যদি আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে ডেফিনেটলি আপনি একটা আইফোন কিনবেন, এবং আইফোন 12 প্রো যদি এখন কেনেন তাহলে 4K তে যে সুন্দর ভিডিও কোয়ালিটি আপনি পাবেন সেটা কিন্তু ওই ডিএসএলআর লেভেলের একটা কোয়ালিটি। সো ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই, খুবই সুন্দর স্টেবল ফুটেজও পাওয়া যায়, সাউন্ডও খুব ভালো ক্যাপচার করতে পারে। এবং সেলফি ক্যামেরার একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হচ্ছে আইফোন 12 প্রো সেলফি ক্যামেরা ভিডিও। আমি খুব লাউড একটা প্লেস দিয়ে হেঁটে যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, সেখান থেকে সাউন্ড ক্যাপচার করা কিন্তু অনেক কষ্ট। তো এই ফোনটা আসলে কতটুকু সাউন্ড ক্যাপচার করতে পারে এবং কেমন স্টেবল ফুটেজ এটা আপনাকে দিবে, 12 প্রো দিয়ে কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে সেটা কিন্তু দেখে ফেলতে পারবেন। এবং ওভারঅল একটা ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো স্টেবল ফুটেজ কিনা সেটা আপনারা দেখে ফেলতে পারবেন। তো আপনারা দেখলেন পারফরমেন্স ওয়াইজ, ডিজাইন ওয়াইজ, ক্যামেরা সব দিকে কিন্তু আমি এই ফোনটাকে এখনো বেস্ট বলতেছি। তো চলুন ব্যাটারির কি অবস্থা সেটাই দেখে নিই। এটাতে কিন্তু 2815 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা আইফোন 11 প্রো থেকেও কম, এবং এটা ডিসপ্লেও কিন্তু বড়। তো সেই হিসেবে আসলে ব্যাটারি ব্যাকআপ অনেক কম হওয়ার কথা ছিল, বা আমার এক্সপেকটেশন অত বেশি ভালো ছিল না। তারপরে দেখেছি এটা দিয়ে আমি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং অ্যাপেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে 2815 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি অনেকের কাছে এটা কম মনে হতে পারে, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের কাছে মনে হতে পারে এটা তো আসলে কোনোভাবেই সম্ভবই না। যেমনটা হচ্ছে অ্যান্ড্রয়েডে যদি আপনি 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির কথা চিন্তা করেন বা 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির কথা চিন্তা করেন, সেটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন। এবং এটাতে কিন্তু আমি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা এরকম স্ক্রিন অন টাইম পেয়েছি। তো যেদিন হেভি ইউজ করতেছি সেদিন 4 ঘন্টা বা 4.5 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা 20 মিনিট 30 মিনিট এরকম পাচ্ছিলাম। আবার যদি নর্মাল ইউজ করি তাহলে 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে ব্যাটারি লাইফ নিয়েও কারোর ওরকম লেভেলে প্যারা হবে না। বাট এটা কিন্তু সুপার ফাস্ট চার্জ হয় না, সো সেটা একটু মাথায় রাখবেন। এবং যারা মানে হচ্ছে যে ব্যাটারি নিয়ে হাই লেভেলের এক্সপেকটেশন থাকবে তারা আসলে প্রো ম্যাক্স সিরিজে যাবেন। বাট ওভারঅল এইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একদিন পার করে ফেলা যায়, কারণ এটা স্ট্যান্ড বাইও খুব ভালো লেগেছে আমার কাছে। সো ফাইনাল কথা হচ্ছে যে এই স্মার্টফোনটা এখন কারা কিনবেন, আপনি খুব সহজ অ্যান্সার সেটা হচ্ছে যে আপনি যদি এই 2023 সালে এসে খুব আপ টু ডেট ডিজাইনের এবং বেস্ট পারফরমেন্সের একটা আইফোন কিনতে চান তাহলে আমি বলবো যে আইফোন 12 প্রোটা আপনি কিনতে পারেন। যদি খুব কম দামে ভালোভাবে আপনি ভালো কোয়ালিটির ভালো ব্যাটারি হেলথ সহ পেয়ে যান তাহলে ডেফিনেটলি আপনার এইটা কেনা উচিত। কারণ কি, আপনি যদি এখন 13 প্রোর কথা চিন্তা করেন বা 14 প্রোর কথা চিন্তা করেন, সেগুলো কিন্তু দাম অনেক বেশি। বাট সেইগুলোর সাথে যদি আপনি এইটা কম্পেয়ার করেন, এরকম আহামরি লেভেলের ওখানে ইমপ্রুভমেন্ট হয়ে যায়নি যে এইটা রেখে আপনার ওইটা কিনতে হবে। তো আমার কাছে মনে হয় যে যারা আসলে একটু কম বাজেটে আইফোনের বেটার এক্সপিরিয়েন্স পেতে চান তাদের জন্য আসলে এটা কেনা উচিত হবে। আর যদি মানে পর্যাপ্ত টাকা থাকে তাহলে ডেফিনেটলি আপনি 14 বা 15-এ চলে যেতে পারেন। তো এই ছিল আমার আইফোন 12 প্রোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যারা আসলে কিনতে চাচ্ছে, কেনার জন্য ভিডিওটি দেখতেছে, তাদের পার্সেস ডিসিশন কিন্তু আরো বেটার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।